জি, ধন্যবাদ আপনাকে। আজকে জানেন যে রাজধানীর একটি ব্যস্ততম দিন। আজকে তিনটি বড় ছাত্র সংগঠনের সমাবেশ। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে শহীদ মিনার প্রাঙ্গণ। এখানে এনসিপির জনসমাবেশ হবে। বিকেল ৩টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু এখনকার যে পরিস্থিতি সেটি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে বিকেল ৩টা থেকে জনসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও গতকাল রাত থেকেই কিন্তু এখানে তাদের সমর্থকরা আসতে শুরু করেছে। আজকে এনসিপির যে জুলাই ঘোষণাপত্র ও শহীদের দাবিতে জনসমাবেশ সেটির যে বর্তমান পরিস্থিতি সেটি কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এছাড়া আজকে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে ছাত্রদলের জুলাই আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শুরু হবে ছাত্র সমাবেশ। পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র শিবিরের উদ্যোগে চলছে ছাত্র জনতার অভ্যুত্থান ২০২৪ স্মৃতি লিখন প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান। আবার সেখানেই প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে ৩৬ জুলাই কালচার ফেস্ট জুলাই জাগরণ নামে একটি সাংস্কৃতিক আয়োজন। এদিকে কিন্তু আজ অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি পরীক্ষা ও বিসিএস পরীক্ষা। পরীক্ষার্থীদের কেন্দ্রগামী চলাচল এবং একই সাথে জনসমাবেশের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে কিন্তু ব্যাপক যানজটের আশঙ্কাও কিন্তু করছে নগরবাসী। সেই হিসেবে সবকিছু মাথায় রেখে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ডিএমপি কিন্তু সেই ব্যবস্থা করেছে এবং তারা পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে। শহীদ মিনার প্রাঙ্গণের কথা যদি বলি, যে শহীদ মিনার প্রাঙ্গণেও কিন্তু পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা দেখেছি ঢুকতে এবং বের হতে তারা পুলিশ সদস্যরা এখনো তারা রয়েছে এবং পোশাকের পাশাপাশি কিন্তু সাদা পোশাকে নিরাপত্তা বাহিনী কিন্তু তৎপর রয়েছে। পাশাপাশি নিয়ন্ত্রিত থাকছে শাহবাগ, সোহরাওয়ার্দী এবং শহীদ মিনার এলাকা যান চলাচল। এখন পর্যন্ত যদি পরিস্থিতি বলি তাহলে সবকিছু শান্ত রয়েছে। তবে বিকালের যে অবস্থা, বিকালে মোটামুটি ৩টি ছাত্র সংগঠনের যে জনসমাবেশ সেটি কিন্তু শুরু হবে এবং সেই সমাবেশকে ঠিক কতটুকু সুশৃঙ্খল ভাবে করা যেতে পারে সেটি কিন্তু এখন দেখার বিষয়। তো এই ছিল আমার কাছে আপাতত এখান থেকে বিস্তারিত।